আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। তো প্রতিদিনের মতো আজকে একটা বিষয়ের উপর আপনাদের সামনে কথা বলার জন্য আসলাম। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে কিছু কিছু কথা আছে, যে এই কথার মাধ্যমে জাদু আছে। তো আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়। যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন। কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তো আপনারা হয়তো অনেকেই আজকে এই আলোচনাটা নতুন করে শুনতেছেন। এর আগে যারা কোনো সময় এই হাদিসটা পড়েও নাই। তো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও এরকম এলাকা ভিত্তিক কিছু কিছু নেতা ছিল। এলাকায় প্রতিটা গ্রাম মহল্লায় নেত্রী ছিল, নেতৃবৃন্দ ছিল। তো এরকম প্রায় সময় এক এক এলাকা থেকে নেত্রী এসে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বৈঠক করতেন। অনেক বিষয় আলোচনা তার সাথে করতেন। তো এমন সময় আলোচনার সময় তার সাথে কথা তর্ক বিতর্ক হইতো। তো কথা চলার সময় যে কথাগুলো অ্যাকসেপ্ট করার, তিনি এটাও অ্যাকসেপ্ট করতেন, যেটা অ্যাকসেপ্ট করার না, এরপরও তিনি আগে মনোযোগ দিয়ে শুনতেন। কিন্তু উনি বারবার ওনাকেও বিভ্রান্তির মধ্যে ফেলানো হইতো বিভিন্ন সময়। তো এরকম ২ জনার ব্যাপারে হাদিসে বুখারী শরীফে আসছে। আপনারা চাইলে দেখতে পারেন ৬৭৬৭ নম্বর হাদিস। আপনারা চাইলে আপনারা এই হাদিসটা পরে দেখতে পারেন। এখানে পুরা ঘটনাটা বর্ণনা করা আছে। তো আমি পুরা হাদিসটা যেহেতু বর্ণনা করতে পারতেছি না, সংক্ষিপ্তভাবে এই ৫-৭ মিনিটের ভিডিওতে আমি আপনাদের সামনে যতটুকু পারি বলার চেষ্টা করতেছি। তো এমন সময় এই ২ জন ব্যক্তি, একজনের নাম হইতেছে জিবরি খান, আর একজনের নাম হইতেছে আমর বিন আহতাম। তো একদিন তাদেরকে সাথে নিয়ে বৈঠক করতেছে, কথা বলতেছে। তো তারা এসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে কথা বলতেছে, তো কথার মাধ্যমে জিবরি খান তামিম গোত্রের কথা বলতেছিল, যে উনি যে এলাকাটা দেখতেন, তো ওই গোত্রের কথা আমাদের নবীজির সামনে বলছিল, যে ইয়া রাসূলুল্লাহ, আমি তামিম গোত্রে দেখেন কতদিন ধরে দেখাশোনা করি। তো আমার ওখানে যতগুলো লোক আছে, আমি সব শ্রেণীর মানুষকে সমানভাবে দেখি। আমি প্রত্যেকটা মানুষের সমস্যা, কারো কোনো সমস্যা হওয়া মাত্র আমি দ্রুত গিয়ে সমাধান করি। অর্থাৎ তাদের বিপদে আপদে আমি সবসময়ের জন্য তাদের পাশে থাকার চেষ্টা করি। এরকম তাকে অনেক রকম বর্ণনা দিচ্ছেন, যে আমি এটা করেছি, সেটা করেছি, আমি এরকম সবকিছু করি। তো এমন সময় উনি ওনার পাশে যে আমর বিন আহতাম, উনি যে বসে আছে, উনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনাকে ইঙ্গিত করে উনি বলল, যে উনি কিন্তু অনেক ভালো জানেন এগুলো সম্পর্কে, যেহেতু উনিও ওই পাশের, উনিও থাকেন। তো যখন উনি আমর বিন আহতামের কথা বললেন জিবরি খান, এই সময় আমর বিন আহতাম উনিও কিন্তু ওনার কথায় উনিও সম্মতি দিলেন। উনিও বললেন যে, "হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ, ও যথেষ্ট উনি দেখাশোনা করেন। আমরা জানি উনি অনেক ভালো মানুষ।" তো এমন সময় তার যে প্রশংসাটা করেছে, প্রশংসাটা অল্প করে করেছে, ছোট্ট করে করেছে। তো ছোট্ট করে প্রশংসাটা করার কারণে তো দেখা গেছে যে জিবরি খান তখন কি মনে মনে ভাবতেছে, যে আমি এত কিছু করি, ও এত মাত্র নবীজির সামনে ছোট্ট করে এই প্রশংসাটা করলো। অর্থাৎ তার মনের মধ্যে একটা হিংসা কাজ করতেছে মনে হয়। অর্থাৎ জিবরি খান এটা ভাবতেছে, যে আমর বিন আহতাম আমাকে মনে হয় দেখতে পারে না, আমার প্রতি তার হিংসা আছে। তো এটার জন্য সে আবার অনেকক্ষণ ধরে আছে। একসময় সে বলেই ফেললো, যে ইয়া রাসূলাল্লাহ, আমি তো আরো অনেক কিছুই করেছি, কিন্তু আমার মনে হয় আমর বিন আহতাম আমাকে হিংসা করে, এজন্য ও আমার তো আরো চাইলে অনেক প্রশংসা করতে পারে, সে কিন্তু করতেছে না।
অর্থাৎ সেই কথাটা যখন বলল, এই কথাটা আবার আমর বিন আহতামের মাইন্ডে লাগছে, যে সে আবার তার জন্য যে আমি প্রশংসাটা করছি, এটাই তো আমার মনে হচ্ছিল যথেষ্ট। আর আরো আবার তার জন্য প্রশংসা কি করব? অর্থাৎ তখন সে কি বলছে, সে যে উত্তরটা দিল শুনলে অবাক হয়ে যাবেন। এরপরে সে যে কথাটা বলল, আপনার এরপরে আমর বিন আহতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি এতক্ষণ যেটা বলেছি, ওর যে প্রশংসা করেছি, আমি যা জানি আমি তাই বলার চেষ্টা করেছি। অর্থাৎ এখন ও আমাকে যেভাবে ইঙ্গিত করে কথা বলতেছে, আমার এতে মনটা খারাপ হয়ে গেল। এখন আমি ওর সম্পর্কে যা দোষ জানি, আমি আজকে এটাও আমি আপনার সামনে উন্মোচন করব, আপনাকে আমি বলবো। অর্থাৎ আমি আগে যেটা বলেছি এটা সত্য বলেছি, আর এখন যেটা বলবো এটাও মিথ্যা নয়, এটাও সত্য। অর্থাৎ তার দোষের কথা তাকে তখন বলে দিল। আমাদের নবীজিকে তখন সে বলল যে তার এই দোষ আছে। এরপরেই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন আহতামকে বলল যে, তোমার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তুমি এটা বুঝিয়েছো যে একটা মানুষ কতটা ভালোর ভিতরে আবার খারাপ আছে, যেটা মানুষ নিজেও জানে না। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন যে মানুষের কিছু কথার ভিতরে জাদু আছে। এতে কি বুঝলেন আপনারা? মনে করেন হয়তো অনেকেই বুঝতে পারেননি আমার কথাটা। অর্থাৎ এখানে দেখেন কথার ভিতরে কিন্তু জাদু। কি বিষয়টা কেমন? কথা বলছে, বলতে কিন্তু ২ জনের ভিতরে প্যাঁচ লাগে গেছে। কিন্তু এর ভিতরে কি হয়েছে? এর ফলে ২ জনের ভিতরে বাধা সৃষ্টি হয়েছে। এটাকেই কিন্তু এক ধরনের জাদু বলছে আমাদের নবীজি। অর্থাৎ এটা কেউ অস্বীকার করতে পারবেন না। যেহেতু আমি হাদিসে রেফারেন্স সহ দিয়ে দিছি, আপনারা অস্বীকার করার মতো আপনাদের কোনো অপশন নাই। তো ভাই দেখেন, কথার ভিতরে আবার জাদু কি রকম হয়? জাদু এরকমই হয়, কথার মধ্যে কোনো হিংসা নয়। মানুষের সাথে হিংসা করা যাবে না। আপনি যতটুকুই করেন না কেন, আপনার মানুষ যতটুকু প্রশংসা করুক না কেন, আপনি মানুষ প্রশংসা করলো কি করলো না, এটার দিক কোনো সময় তাকিয়ে থাকবেন না। আপনি এটাই মনে ভাববেন যে আমি আরো যদি একটু করতে পারতাম। সওয়াবের আশায় আপনি করবেন। যেটাই করবেন সওয়াবের আশায় করবেন। অহংকারের জন্য নয়। আপনি কোনো সময়ের জন্য কোনো কিছু নিজের জন্য করবেন না। করবেন নিজের জন্য ঠিক আছে, কিন্তু সওয়াব অর্জন করার জন্য। আপনি দুনিয়া কামাবার জন্য নয়। আপনি সম্মান দুনিয়াতে বাড়ানোর জন্য নয়। সম্মান আল্লাহ তাআলাই কিন্তু আপনার আমার বাড়িয়ে দিবে। এজন্য ভাই আমরা এমন কিছু কাজ করব না যেটা আমাদের গুনাহের, ভালো কাজ করেও যেটা আমাদের গুনাহের মূল কারণ হয়। এজন্য আমরা এরকম কোনো কাজ করব না। আসুন আমরা সকলেই হিংসা আমরা ভুলে যাই। এই ধরনের কোনো কথাবার্তা কারো সামনে বলব না। তো ভাই আজকে আমার বিষয়টাই ছিল এটা, যে কথার ভিতরে আবার জাদু। আমি সবকিছু যেহেতু বলেই দিলাম, তো আপনার শোনার পরে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি এখানে জিন ও জাদুর চিকিৎসা স্থায়ীভাবে করি। যদি আপনাদের এরকম কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।